তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন সিনেমা প্রেমী আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার অনেক খুশি লাগতেছে, কারণ আপনাদের কুরবানি ঈদে যে রিলিজ হবে টুপান সিনেমাটা, শাকিব খানের সুপারস্টার মেগাস্টার নাম্বার ওয়ান শাকিব খান এই মুভিটা ডিরেক্ট করেছে রায়হান রাফি। আপনারা অনেকেই জানেন, পুরো একটা টেজার রিলিজ করা হয়েছিল, পুরো আগুন লাগাই দিয়েছে। এটা নিয়ে অনেক প্রশংসা হয়েছিল দেশ ও দেশের বাইরে। তো এই সিনেমারই একটা যে গান আসবে লাগে উড়াধুরা, এই গানের টেজার রিলিজ করা হয়েছে জাস্ট 20 সেকেন্ডের। এর লিরিক্সটা হচ্ছে যে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তো এটাকে অনেকেই কপি বলতেছে যে এটা হচ্ছে কপি, ওই যে বান্ধবী ললিতার হচ্ছে কপি। তো এই বান্ধবী ললিতার কপি অনেকে বলে রিভিউ দিতেছেন, কিন্তু আসলে এটা বান্ধবী ললিতা যে গানটা রয়েছে এই গানটা অন্য আরেকটা গানের কপি। সেটা হচ্ছে আমার ঘুম ভাঙ্গাইয়া দিল গো মরার কুকিলে, সেই গান থেকে বান্ধবী ললিতা কপি করা হয়েছিল। কিন্তু এই যে কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, এই যে গানটা শাকিব খানের যে বানানো হয়েছে, এতে মিউজিকটা ডিরেক্ট করেছেন হচ্ছে প্রীতম হাসান। এই প্রীতম হাসানের কণ্ঠে এই গানটা আমরা শুনতে পাচ্ছিলাম। তো এই গানটা যে অরিজিনাল গান রয়েছে আমার ঘুম ভাঙ্গাইয়া দিল গো মরার কুকিলে, সেই গান থেকে আচ্ছা আপনাদের ক্রেডিট দেওয়া হয়েছে। ওই গানটা আপনারা যখন দেখবেন ওই গানের ডেসক্রিপশন বক্সে, এই গানটা গানের টেজারের ডেসক্রিপশন বক্সে দেখবেন যে ক্রেডিট দেওয়া হয়েছে রাজ্জাক দেওয়ান নামে এক ব্যক্তিকে। এই রাজ্জাক দেওয়ান ব্যক্তিটাই হচ্ছে মনে করেন যে অরিজিনাল যে গানটা রয়েছে আমার ঘুম ভাঙ্গাইয়া দিল গো মরার কুকিলে, এই গানটার অরিজিনাল কণ্ঠশিল্পী বলেন বা লিরিক্স ডিরেক্টর বলেন, উনি হচ্ছেন অরিজিনাল। সেই গানটিকে ললিতা হচ্ছে কপি করা। কিন্তু এই যে তুফানের যে টিম রয়েছে অরিজিনাল গানটাকে ক্রেডিট দিয়েছেন, ক্রেডিটটা সুন্দর করে লেখা রয়েছে যে রাজ্জাক দেওয়ান। তো আপনারা যারা জানেন না তাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা শ্যুট করা। আর এই যে আমার এই যে কোন শহরে মাইয়াগো লাগে উড়াধুরা, মনে করে যে গানটা আমি যে 20 সেকেন্ড লিরিক্স ড্রপ করা হয়েছে, এটা আমি এখন পর্যন্ত কমপক্ষে অসংখ্যবার শুনেছি। আর যতবার শুনছি ততবারে ভালো লাগতেছে। মানে পুরো গানটা যে কবে আসবে এর আগ্রহ নিয়ে, মানে প্রচণ্ড আগ্রহ নিয়ে আমি বসে আছি। এত পরিমাণে ভালো লেগেছে। আর এই গানটা একদম শোনার মতো। অন্য এর আগে যে গানগুলো রিলিজ হয়েছিল আমাদের ঈদে, তো আমরা কিন্তু ওই গানটা সারাক্ষণ বাজাইতে চাচ্ছিলাম। তো মনে করেন যে শুনতেই যতই শুনি ততই ভালো লাগে। এর পরবর্তীতে যেমন মনে করেন যে কিছুদিন আগে যে গানগুলো মনে করেন যে ইদানিং কালে আসছিল, এই গানগুলো কিন্তু অতটা পরিমাণে জনপ্রিয়তা পাচ্ছিল না, অতটা আমাদের একবার দুবার শুনলে আর পরবর্তীতে শোনার ইচ্ছা করতেছিল না। কিন্তু এই গানটা তার ব্যতিক্রম। আগে যে গানগুলো রয়েছিল যেমন ভাইজান ঈদে এলোরে, তারপর হচ্ছে আপনাদের জিত যে রয়েছে, জিতের গান রয়েছে, ঈদ 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 মনে করেন যে মানে ঈদের যে আমেজ একটা থাকে গানের মধ্যে, সেই আমেজটাই এই গানের মধ্যে পাওয়া যাবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে গানটা। আর আমাদের এই ভিডিওটার সাথে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।